কি সুন্দর পাকা আতাটা, বাহ খুব সুন্দর। হলো বাবা, হ্যাঁ আমাকে বললো খুব ভালো টেস্ট। হলুদ আপেল। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ঈশ্বরের কৃপায় ভালোই আছেন এবং সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখেন না কেন, দেশ বা বিদেশ যেখান থেকেই দেখেন না কেন, একটা লাইক দিয়ে দেখলে আমারও খুব ভালো লাগবে। তো বন্ধুরা, কোথার থেকে দেখছেন একটা কমেন্ট করে জানাবেন। দেশ বা বিদেশ যেখান থেকেই দেখেন না কেন কমেন্ট করে জানালে আমি জানতে পারবো আপনারা কোথার থেকে, কোন দেশ বা বিদেশ। আমি তো ইন্ডিয়ায় থাকি, ভারতে থাকি, ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে থাকি। আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন যদি কমেন্ট করে জানান তো খুব ভালো লাগবে। আপনাদের কমেন্টে নামও নিতে পারবো আমি, মানে ভিডিওতে। তো আজকে আমি ব্যানাচিটি গেছিলাম, ব্যানাচিটি থেকে ওই কিছু ফল বাজার করে নিয়ে এলাম, আর তারপরে এলাম এদিকে। সেই যে বড়ি দিয়েছিলাম, পরশু দিন বড়ি দিয়েছি, বড়িটা প্রতিদিনই যেন তো একটু একটু করে রোদে দিতে হয়। তো রোদে না দিলে ওটা আবার কালো হয়ে যাবে, শুকোবে না, শুকোতে হবে। শুকিয়ে গেলেও তারপরেও রোদে দিতে হয়। মোটামুটি শুকিয়ে গেছে। এই আজকে আমি দেখছি কি কুলোর মধ্যে নড়ে যাচ্ছে, মানে উঠে যাচ্ছে। এই যে একটা একটা করে তুলতে যাচ্ছি তো তুলা হয়ে যাচ্ছে। এই দেখো একদম হালকা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এরপরেও আমি এবারে বোতলে ভরে নেবো, এগুলো সব উঠিয়ে নেবো। উঠাচ্ছি, এই দেখো কি সুন্দরভাবে সব, একটাও কিন্তু কুলোতে লেগে নেই। এই দেখো সুন্দরভাবে উঠে যাচ্ছে। তো যাই হোক, এইভাবেই আমি বড়িগুলো দিই প্রতি বছর। এবার একটু ছোট ছোট হয়েছে, অন্যবারে আর একটু বড় বড় দিতাম। তো পরের বারে আমি আর একটু বড় দেবো। এই মা একটা দুটো ভেঙেও গেল, হালকা হয়ে গেছে না, একদম হালকা হয়ে গেছে, দিয়ে ভেঙে যাচ্ছে। দিয়ে পরে এবারে আমি বোতলে উঠিয়ে নেবো, কিন্তু বোতলে উঠালেও যেন তো ইয়ে করতে হবে, ডেলি রোদে দিতে হবে, একটু একটু করে রোদে দিতে হবে। দু চার দিন এখনও রোদে দিতে হবে, নাহলে আবার হলদে হলদে হয়ে যায়। তো আমি আজকে এই যে উনুনটা ধরাবো, এবার রান্নাবাড়ি করব। আজকে আমি শাক পাতা রান্না করব, ডিম সিদ্ধ রান্না করব, আরও কী করছি কাজকর্ম যা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর হচ্ছে গিয়ে দেখতে থাকেন, দেখবেন ভিডিওটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো বাজার থেকে নিয়ে এসেছে আর্য পায়েলের বাবা, শাক নিয়ে এসছে, আর কিছু আনিনি। ওদিকে এনেছে ফুলকপি আর শাক নিয়ে এসছে। তো শাক, এটা হচ্ছে নোটের শাক। নোটের শাক নিয়ে এসছে 2 আঁটি। তো 2 আঁটি নিয়ে এসছে। একটু নোংরা নোংরা আছে, মানে একটু বড়, একটু গাছগুলো একটু বড় হয়ে গেছে, একটুখানি মানে ম্যাচুরিটি মানে হয়ে গেছে, তো তার জন্য কচি ভাবটা কম আছে। তো আমি ওগুলো বেছে ধুয়ে নিয়ে এদিকে উনানটাও ধরিয়ে দিলাম। উনানটা ধরিয়ে দিয়ে ফার্স্টে আগে আমি ডিমগুলো কড়াইয়ে জল দিয়ে দিলাম। কড়াইয়ে জল দিয়ে ওই দেখো উনানটাতে ধরিয়ে দিয়েছি। আর এই উনানটা অনেক দিন রান্না করা হয়নি, আজকে অনেক দিন পরে এই উনানটাতে রান্না করছি। এখন মাঝে মাঝে এই উনানটা শীত পড়ে গেছে, তো এবার আমি রান্না করব। আর আমাদের বর্ষাকালে না খুব কষ্ট হয়, কাঠপাতা সব ভিজে যায়। ভিজে গেলে কি করে রান্না করব, ওই জন্যই রান্না করা হয় না, নাহলে করা যায়। আর আলাদা করে তো আমার রান্নাঘরও নেই। তো এবারে আমি ফার্স্টে ডিমগুলো সেদ্ধ বসাবো। ডিমগুলো এক এক করে সেদ্ধ বসিয়ে দিই। ডিমটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি শাকের জন্য ফোড়ন তো দিতে হবে। রসুন ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা কেটে নেবো, আর অনেকগুলো ডিম, কিন্তু এগুলো আমাদের মুরগিরই ডিম। আমাদের যে মুরগিগুলো আছে ওগুলোকে তো ডেলি খেতে দিই আর দিই, তো এখন আবার ওরা ডিম পাড়ছে। মানে ডেলি ধরো কোনো দিন 2, কোনো দিন 3টে, কোনো দিন 1টা, আবার মাঝে মাঝে কখনো পারে না। মানে এইভাবেই চলছে, এই চলে যাচ্ছে কোনো রকম। পুষছি, ওদেরকে খেতে দিই। এবার অনেক দিন হয়ে গেল, এবার ডিম যদি না পারে তাহলে মনটা খারাপ হচ্ছিলো। এখন দেখছি অনেক দিন হয়ে গেল, প্রায় মাসখানেক হতে চলো ওরা ডিম পাড়ছে। একদিন দেখাবো, ডিম তুলে নিয়ে আসবো, আর আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। ডিমগুলো তুলে নিয়ে আসবো, শেয়ার করব। ভালো লাগে,
পশু পাখি যখন ধরো পুষছি, তারপরে যদি সেই ফলটা পাওয়া যায়, পোষার যে খাটনির যে ফলটা, ডিমটা হচ্ছে আমার ফল, মানে কাজের মানে কর্মের ফল ডিমটা। তো যাই হোক, ওইটা পেলে বেশ আনন্দ, কাজ করতে ভালো লাগে। আমি খুব একটা বেশি খাই না, ছেলে খায়, হাজব্যান্ড খায়। দেশি মুরগির ডিম আমার ছেলে মেয়ে সবাই খুব পছন্দ করে। বাড়িতে তো একটা কি বলতো, ছেলে মেয়েদের ডিমটা জন্য থাকলে আমার একটু সুবিধা হয়, কি বলতো, যে কখনো কিছু রান্নার থাকলো না, আমার জানি আমার দু একটা ডিম আছে, ওটা দিয়ে আমি চালিয়ে দিতে পারবো, এরকম টাইপের। ঘরে কিছু থাকলে, কিছু একটা থাকলে মানে মহিলাদের, ঘরের মহিলাদের কী হয়, সাহস জমায়। মানে এই রান্নাবাড়ির হেডেক থাকে না, মানে কেউ এলো হট করে, কিছু রান্না নেই, ওই রকম অবস্থাতে আমি কি দেবো খেতে, ডাল করেছি আজকে বাজার যেতে পারিনি, কী খেতে দেবো, এরকম একটা যে সিচুয়েশানটা থাকে না, সেটা একটা মানে ঠিক আছে বাবা, যাই হোক না কেন, ডাল হয়েছে, মাছ হয়নি আজকে, ও ডিম ভেজে দেবো তাহলেই হয়ে যাবে, বা আজকে কিছু রান্না নেই, আজকে অনেকগুলো ডিম জড়ো হয়েছে, তাহলে আজকে ডিম রান্না করি, এইরকম টাইপের আর কি। তো আমি এই সুবিধাগুলো হয়, তো পাওয়া যায় আর কি, বাড়িতে কিছু পশু পাখি পুষলে এই সুবিধাটা পাওয়া যায়। তো আমি শাক করার জন্য, মানে নদীর শাকটা ভাজার জন্য আমি একটু রসুন ফোড়ন দিলাম, কালো জিরে ফোড়ন দিলাম, আর তোমার একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে শাকগুলো দিয়ে দিলাম। আর শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি, অর্ধেকগুলো কেটে হয়তো অর্ধেকগুলো দিয়ে দিচ্ছি, আর অর্ধেকগুলো এখনও কিন্তু কাটা হয়নি, আস্তে আস্তে কেটে কেটে দিতে থাকবো। তো একটু নাড়াচাড়া করে, একটু হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিই, অবশ্য আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম, ওটা দেখানো হয়নি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর বাকি শাকগুলো এবার কেটে নিচ্ছি, কেটে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে পরে এই যে নাড়াচাড়া একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, দিয়ে নাড়াচাড়া করতে 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 এই দেখো শাকটা আমার হয়েও গেছে। আর এদিকে আমি রান্না কি করেছি দেখাচ্ছি। রান্না আজকে কিছু সেরকম করতে পারিনি, দেখো ডাল সিদ্ধ করেছি, ভাত করেছি, ডিম সিদ্ধ, আর এদিকে শাকটা ভেজে নিয়েছি, এই আজকের মেনু হয়েছে। তো আর্য পায়েলে বাবুকে বললাম যে স্নান করে এসো, আমি তাহলে এবারে ভাতটা বেড়ে দিই। আমার তো রান্না হয়েই গেল, এবার তোমরা চান করে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। ওরাও চান টান করে ঠাকুর নাম করে একটু, ওগুলো করে এলো, দিয়ে আমি বললাম তাহলে চলো খেয়ে নেবে চলো, তারপরে ওদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। তারপর দিয়ে পরে এবারে বিকেলবেলা কী করবো, বিকেলবেলা ওই যে বাজারে গেছিলাম বললাম না, একটু ফল টল নিয়ে এসেছি, তো আটা নিয়ে এসেছি, দেখো চলো হ্যাঁ চলো। বাবু চলে এসো। চলো খেয়ে নেবে, আটাটা একদম পেকে গেছে। এটা পেকে গেছে, দেখ একদম পেকে গেছে, এনে করে আয়। কি সুন্দর পাকা আটাটা, বাহ খুব সুন্দর গন্ধ। আর্য টিউশনি মাস্টারের কাছে পড়তে যাবে, তো আমি বললাম তাহলে তুই কিছু খেয়ে নে, খেয়ে নিয়ে চল যাবে। হাতটা ধুয়ে নিলে, হাতটা মিষ্টি না, হেবি মিষ্টি। আর ছুঁড়িস না বাবু, এক জায়গায় রাখো, ওই মালইটা দে, ঢেলে পটে মালইটা দে, এখানে ওইটার মধ্যে রাখো, একটা আতা গাছ লাগবো। তাই হতে পারে, ওটা খেতে আমার খুব ভালো লাগে। কত দাম দেবে? দাম তো আছে, ড্রাগন ফ্রুট আনতে হবে। কত নিল 2 টাকা? ওইগুলো 100 টাকা কেজি।
আতা ফলগুলো এত মিষ্টি ছিল কি বলবো, অপূর্ব ছিল। আমাকে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, শেষ মুহূর্ত চলে এসেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই। আর যেবারে খেয়ে দিয়ে টিউশনি মাস্টারের কাছে চলে যাবে।